সালাম আলাইকুম ভাইরা। দেখেন, আমার এই গাছটা আজকে বয়স 30 দিন, কিন্তু মানুষ বলে যে শীতকালে নেপিয়ার গাছটা বড় হয় না। আসলে বাস্তবে তা না, বাস্তবে কিন্তু বড় হয়, কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ আপনার সার দিতে হয়। এরপর দ্বিতীয়ত থেকে একদম রসালো থাকতে হবে জমিটা, তাইলে মনে করেন আপনাদের অনেক ভালো হবে ফলাফল। এমনকি দেখেন, এই আমার এটা থেকে বাড়ির পাশে এই গাছের জমি, বুঝছেন, আমার এই যে পানির ফার্মের যত গোবর আছে, এই গোবরের পানিটা এই জমিতে দেই 1 সপ্তাহ 10 দিন পর পর। দিলে দেখা গেছে আপনার অনেক ঘাস হয়, মানে বিপুল পরিমাণ ঘাস। কত ঘাস হয় মানে তা বলার মতো না। আপনি যদি গোবর দিয়ে করতে পারেন বা গোবরের পানি দিয়ে করতে পারেন, তাহলে আপনাদের গাছটা ফলাফলটা ভালো পাইবেন। আর বিশেষ করে মনে করেন এরকম একটা ঘাসের জমি যদি আপনার ওই গোবরের পানি দিয়ে করতে পারেন, মানে 2 বিঘা জমি করবেন, রাসায়নিক সার দিয়া এত হবে না। এরকম গোবরটা এত শক্তিশালী হবে, বা গোবরের সাথে যে চনাটা আসে ওই চনাটার সাথে একসাথে দিবেন, তাহলে মানে আপনাদের ফলাফলটা ভালো পাবেন। এমনকি শীত প্লাস গরম, গরমে আরো বেশি হয়, কিন্তু এখন দিতে হয়। এরপর দ্বিতীয়ত থেকে একদম রসালো থাকতে হবে জমিটা, তাইলে মনে করেন আপনাদের অনেক ভালো হবে ফলাফলটা। এমনকি দেখেন, এই আমার এটা থেকে বাড়ির পাশে এই গাছের জমি, বুঝছেন, আমার এই যে পানির ফার্মের যত গোবর আছে, এই গোবরের পানিটা এই জমিতে দেই 1 সপ্তাহ 10 দিন পর পর। দিলে দেখা গেছে আপনার অনেক ঘাস হয়, মানে বিপুল পরিমাণ ঘাস। কত ঘাস হয় মানে তা বলার মতো না। আপনি যদি গোবর দিয়ে করতে পারেন বা গোবরের পানি দিয়ে করতে পারেন, তাহলে আপনাদের গাছটা ফলাফলটা ভালো পাইবেন। আর বিশেষ করে মনে করেন এরকম একটা ঘাসের জমি যদি আপনার ওই গোবরের পানি দিয়ে করতে পারেন, মানে 2 বিঘা জমি করবেন, রাসায়নিক সার দিয়া এত হবে না। এরকম গোবরটা এত শক্তিশালী হবে, বা গোবরের সাথে যে চনাটা আসে ওই চনাটার সাথে একসাথে দিবেন, তাহলে মানে আপনাদের ফলাফলটা ভালো পাবেন। এমনকি শীত প্লাস গরম, গরমে আরো বেশি হয়, কিন্তু এখন